আয়, এই পা দেখে এখানে আয়। আয়। আরে বিজিত, এটা তো দেখে কার্গো ফ্যাক্টরি মনে হচ্ছে। এটাই এঙ্গেজমেন্টের ভেন্যু নয় তো? তুমি কি ভেবেছিলে তুমি রাজপ্রাসাদ সাজাতে এসেছো? হ্যাঁ, সবকিছু জাস্ট রেডি করা থাকবে তোমার জন্য। তুমি আসবে, চারটে ফুল গুঁজে দেবে, এদিকে দুটো পর্দা ঝুলিয়ে দেবে, চারটে লাইট জ্বালিয়ে দেবে, ব্যাস ডেকোরেশন কমপ্লিট। এতটা ইজি ভেবে নিয়েছিলে তুমি কাজটা? না ম্যাম, আসলে একদম চুপ। এটা কোনো ভিকিরি বাড়ির ওয়েডিং হচ্ছে না যে তুমি যেমন ইচ্ছে করবে সেরকম সাজিয়ে দিয়ে চলে যাবে। এ টু জেড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একটা রেপুটেশন আছে। হেলটাকে হেভেন বানানো হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জ। ওহ বাপরে বাপ, কাজ করার মুরদ নেই, এদিকে মুখে বড় বড় কথা। লিটল বেবি। ইয়েস মম। বেবি, তুমি কাইন্ডলি ওকে একটু বুঝিয়ে দেবে যে হাই প্রোফাইল ওয়েডিংটা কিভাবে হ্যান্ডেল করে। আমি আর পারছি না, আমার খুব গরম লাগছে। বেবি প্লিজ। ডোন্ট ওয়ারি মম, আমার সব কিছু রেডি আছে, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। এই মেয়ে, এদিকে এসো। আমি যাচ্ছি। হ্যাঁ ম্যাম। এটা ধরো। হাই, তোমরা এদিকে এসো। খোলো। শোনো, গোটা ব্রিফটা কিন্তু আমি একবারই দেব। হ্যাঁ, যা বুঝবার একবারের মধ্যে বুঝে নেবে। হ্যাঁ ঠিক আছে? এই যে তুমি আমাকে সেদিন অপমান করেছিলে না, সুদে আসলে সবটা আজ ফেরত দেবো তোমাকে। আর এখানে কেক সেরিমনিটা হবে, ঠিক আছে? আর ওই জায়গাটাতে একটা, এটা এখানে কি করছে? সরাও এটা এখান থেকে। হ্যাঁ ম্যাম, আমি সরিয়ে দিচ্ছি। ফাস্ট। সুধা দাঁড়া, আমি সরিয়ে দিচ্ছি। না, আমি যা বলবো শুধু এই মেয়েটা করবে। হ্যাঁ ম্যাডাম, অমরবাবু বলেছেন 50,000 টাকা দিলে ব্যাংক বাড়ি বাজেয়াপ্ত করবে না। আমাকে যে করেই হোক ওই 50,000 টাকা অগ্রিম নেওয়ার জন্য ম্যাডামের সঙ্গে কথা বলতেই হবে। মম, আমরা ইন্ডিয়ার বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এই ভিকিরি টাইপের ছোট ওয়েডিং কেন করছি আমরা? মেয়েটাকে জব্দ করার জন্য। বেবি, তুমি ভুলে গেছো ওই ভিকিরি ওয়েডিং ও কিভাবে আমাদেরকে ইনসাল্ট করেছিল? হ্যাঁ, আপনারা কাজ না করলে বিয়েটা হবে, আর এখানেই হবে। দেখো, মেয়েটা যদি কাজটা ভালোভাবে করে নিতেও পারে তাহলে তো লাভের ক্ষেত্রে আমরা খাচ্ছি। আর যদি না পারে, ওই ভাদুরীদের মতো ছোট ছোট কয়েকটা ইভেন্টের কাজ যদিও করতে শুরু করে, ও তো আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। বেবি, এত সহজে তো ওকে আমি আমার হাতের বাইরে যেতে দেব না। আর এই কটা বক্স তুলতে কতক্ষণ লাগে? সাবধানে তোলো, একটু এদিক থেকে ওদিক হলো না তোমার পিঠের চামড়া গুটিয়ে নেবো আমি। কি হচ্ছে অনিমেষ? আমাদের কোম্পানির ডেলিভারি এই গাড়িতে যাচ্ছে কেন? সেরেছে, দাদা ভাই এখন এখানে আসবে আমি তো জানতামই না। এবার আমি কি করব? উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, আরে দাদা ভাই, আসলে কি জানিস তো, দুটো গাড়ি অলরেডি লোড হয়ে বেরিয়ে গেছে বুঝলি। আর এই 8-10টা বক্স বাকি ছিল, তো ভাবলাম এগুলোর জন্য আবার বড় গাড়ি পাঠাবো। কিন্তু দাদা ভাই, তোর তো এখানে আসার কথা। বাধ্য হয়ে এসেছে। কেন, কিছু হয়েছে নাকি দাদা ভাই? না, তবে যাতে কিছু না হয় এবার থেকে সব হিসেবে আমি পার্সোনালি দেখব। তুই শুধু একটা কাজ কর, যা মাল এসেছে আর যা প্রোডাকশন হয়েছে পুরোটা ডিটেল ইনফরমেশন এবার থেকে আমার চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমি তোকে সব ডিটেলস পাঠিয়ে দেবো।
দাদাভাই এভাবে সব নিজে দেখলে তো আমাদের মাল সরাবার আর কোনো সুযোগই থাকবে না। আচ্ছা স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। বলছি স্যার, দুটো গাড়ি অলরেডি টোল ক্রস করে গেছে। আচ্ছা দাদাভাই, বলছি ওই দুটো গাড়ি তো আগেই ছেড়ে দিয়েছিলাম, তুমি পারমিশন দিলে এটাকেও ছেড়ে দেবো। ছেড়ে দে। ওকে ওকে, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। দাদাভাই বলছি আমি ওদিকটা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে ডিউটিতে এসেছেন ম্যানেজার বাবু? কাল আপনার ছেলের এঙ্গেজমেন্ট না? আপনার মনে আছে স্যার? তেজ বসু মল্লিক কিছুই ভোলেন। সমীরের তো এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। হ্যাঁ স্যার, আপনাদের কৃপায় আমার ছেলে সমীর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে বড় একটা কোম্পানিতে চাকরি করছে। খুব ট্যালেন্টেড ছেলে সমীর। ওর চাকরির সুবাদেই খুব ভালো একটি পরিবার থেকে একটি মেয়ের সম্বন্ধ এসেছে। আমি চাই আপনারা এসে আমার ছেলেটাকে আশীর্বাদ করুন। কোথায় হচ্ছে প্রোগ্রামটা? কার্গো ফ্যাক্টরিতে। আপনি আমাদের এত পুরনো এমপ্লয়ি, আপনার ছেলের এঙ্গেজমেন্টে যাব না তা হয়? নিশ্চয়ই যান। ধন্যবাদ স্যার। কালকে এই কার্গো ফ্যাক্টরিতে আমাদের এনগেজমেন্টের ইভেন্ট হবে। কেমন ডেকর হবে, কি মেনু হবে, সব তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে ওকে ম্যাম, ওকে। যা যা বলেছি পাই টু পাই যেন সেরকমই হয়। দয়া করে নিজেদের মোটা মাথাগুলোকে প্লিজ কাজে লাগিও না। ওকে ওকে ম্যাম। আচ্ছা শোনো, এই সেন্টারে একটা শ্যান্ডেলিয়ার হবে, বিউটিফুল একটা শ্যান্ডেলিয়ার। কি বেসিক ইংলিশটাও তো বোঝো না? কোথা থেকে সব কাজ করতে চলে আসে? মাই ফুট। শ্যান্ডেলিয়ার মানে ঝাড়বাতি লেখো দয়া করে। রেফারেন্সটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। দয়া করে কেউ আমাকে আজকে ফোন করে প্লিজ ডিস্টার্ব করো না, কারণ আমার বন্ধুর একটা ব্যাচেলরেট পার্টি আছে আজকে। আমি ব্যস্ত থাকবো। যা বলেছি সেটাই যেন হয়। হ্যাঁ, 19 থেকে 20 হলে কিন্তু আমি ছাড়বো না। দাও এটা। চলো ম্যাম, আবার কি? আপনার সাথে একটু কথা ছিল। কি? আমার না অগ্রিম কিছু টাকার প্রয়োজন, ওই 50,000 টাকার মতো। আপনি যদি দিতেন তাহলে খুব উপকার হতো ম্যাম। আপনি না হয় আমার মাইনের থেকে মাসে মাসে কাটিয়ে নেবেন। আজকে প্রথম দিন কাজে এসেই তুমি অ্যাডভান্স চাইছো? আও ফানি, আমরা তো এখনো জানিই না যে তুমি কাজটা আদৌ করতে পারবে কিনা। না ম্যাম, আমি সব কাজ করতে পারি। খুব বিপদে পড়ে আপনাদের সামনে হাত পাততে বাধ্য হচ্ছি। কন্ডিশন ছাড়া তোমাকে তো আমি এতগুলো টাকা দিতে পারবো না। কি বলো মম? একদম, দ্যাটস লাইক মাই লিটল বেবি। আপনারা আমাকে যা বলবেন আমি সব কাজ করব। সুকুমার, সুকুমার, তোমার আর চামেলির আজ ছুটি। এখানে যা যা আবর্জনা জমা হবে সেগুলো সব পরিষ্কার করবে সুধা। কিন্তু ম্যাম, এটা তো সুধার কাজ নয়। নিজের চরকায় তেল দাও বিজিত, আমাকে কাজ শিখিও না প্লিজ। সুধা নিজেকে প্রমাণ করতে চাইছে তো করুক, এমনি এমনি তো ওকে আমি আর 50,000 টাকা দিয়ে দেব না। হ্যাঁ, ও যদি এই কাজটা না করতে চায় তো করবে না, আমি ওকে 50,000 টাকা দেব না। না না ম্যাম, আমি করব। আমি এই কাজ করব। আমার কাছে কোনো কাজই ছোট নয়। আমি আমার সবটুকু দিয়ে কাজটা করব। আপনার কাছ থেকে কোনো কমপ্লেন আসবে না। ভেরি গুড। তাহলে কাল তোমার কাজ দেখে তারপর ডিসাইড করবো যে তোমার টাকাটা দেবো কি না। ওকে, এই যাও, তোমরা কাজে যাও। বেবি চলো। নিজের পরিবারের পাশে দাঁড়াতে হলে আমাকে এই কাজ করতেই হবে। যে করেই হোক অ্যাডভান্সের টাকাটা আমাকে অর্জন করতেই হবে, থামলে চলবে না। এই সবটা কিন্তু আমি নিজের হাতে করেছি। এখানে এরকম ডাউন মার্কেট ডি ক্লাসিক ডেকোরেশন চলে না। এই আইডিয়াটা আমার অসাধারণ ডেকর হয়েছে। আপনারা হঠাৎ আপনাদের বাড়ির জন্য আমাদের বসু মল্লিক বাড়ি থেকে সম্বন্ধপত্র এনেছি। আবারও ওই সুধার কাছে হেরে গেলাম আমি। আমাদের বাড়ি এবার আর কেউ কাটতে পারবে না। আপনি